বন্ধুরা চলে এলাম একটা নতুন ব্লগ স্টার্ট করতে। আমার সিংহাসন আজকে ফুলে ঝলমল করছে, অনেক ফুল খারাপ বেরিয়েছে। এই যে এই কটা হলুদ ফুল বেছে বেছে দিয়েছি। আর এই আমার প্রসাদ দর্শন, ছেলের ফুল রেডি করে রেখেছি, মা লক্ষ্মীকে একটা পদ্ম দেবে, আর আমি আমার পদ্ম দিয়ে দিয়েছি, গোলাপ দিয়েছি। তো চলুন ঠাকুর দর্শন আমার হয়ে গেল। এই যে আমার রাধা রানী, গোপু, আর এখানে আমার মা দুর্গা, আর এই যে লক্ষ্মী নারায়ণ গণেশ। তো চলুন পুরো সিংহাসনে দর্শন করিয়ে দিলাম। এখন বাজছে 10:30। 10:30টায় আমার পুজো কমপ্লিট। তো পরে আসো বন্ধুরা, চলে এলাম আনাজ কুটতে। আজকে হচ্ছে ভাত হয়ে গেছে, আর এই যে কি ডাঁটা বলে, এই যে এটা কি, কাঁটা লোটের ডাঁটা, মোটা মোটা একদম। ডাঁটা খাওয়া ভালো, সেজন্য কাটোয়ার ডাঁটা। হ্যাঁ, আর কুমড়ো দিয়েছি, আর একটুখানি সামান্য আলু দেবো। ঝিঙে দিলে ভালো হতো, ঝিঙে তো নেই, রেখেছিলাম, খারাপ হয়ে গেছে ঝিঙেটা। আর একটা আলু দিয়ে ডাল দিয়ে হবে ওই তরকারি। আর হবে তেঁতুল দিয়ে পেঁয়াজ দিয়ে চাটনি হবে, শুকনো ভাত দিয়ে ওইটাই মেখে খাবে, তারপরে এইটা দিয়ে খাবে। আর আমার এর আগের দিন মাছ ছিল, মাছটা বার করে নিয়েছি, গরম করে নেবো, আর ছেলেকে ডিম ভেজে দেবো, ব্যাস। আজকে আর কিছু হবে না, এইটাই খালি আদা বাটা দিয়ে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে এই ডালটা হবে। এটা করলে রাতে রুটি দিয়েও হয়ে যাবে, ভালো লাগবে খেতে। এখন এই কদিন পরীক্ষা শেষ অবধি মাংস অতটা হবে না হয়তো, এসব সবজি ফবজিই হবে। আর ওই ডিম খাবে যেদিন যেদিন খেতে আছে। বেশি আলু দেবো না, একটাই, এই দুটো দিয়েছি, বেশ। এতে আবার ডাল পড়বে, অনেকটাই হয়ে যাবে। কচু ছিল, ভাবলুম কচু দিয়ে আজকে ঝোল করো, থাক, কচুটা কালকে হয়ে যাবে। আমের টক করবো নাকি রে? হ্যাঁ, না তেঁতুলের চাটনি করবো, ওই জন্যে তেঁতুল পেঁয়াজ দিয়ে চাটনি হবে। এটা খাবো না, সুগার ফ্রি আনাতে হবে তাহলে। এই থেকে জিনিস আনা, এগুলো আনার, আমার গাড়ি পাল্টাতে গেছে, ফ্রিজে ঢোকায় খারাপ হয়ে যাবে, চিকচিকিতে আছে। আমাকে 25 টাকা নিয়েছে এটা, কপিটা। ফ্রিজে ঢুকিয়ে রাখি, নাহলে খারাপ হয়ে যাবে। পাতাগুলো রেখে দেয় বলে না, কপিগুলো ভালো ভালো কপি পচে যায়। পাতাগুলো কেটে দিলে তো কপিটা ভালো থাকে। অতটা ভালো নয়, এর থেকেই অনলাইনের কপিগুলোই ভালো, একটু দাম বেশি নেয় কিন্তু কপিগুলো ভালো হয়। হয়ে গেল, এগুলো সব ঢুকিয়ে দিই।
সব কালো কালো। কালকে শাক নিয়েছি বাজারে, সব একদম সেই কালো পিঁপড়ে, বাপরে ভর্তি শাকে একবারে। সে ঝেড়ে 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 বলছে ও চলে যাবে, সরসরে পিঁপড়ে কামড়ায় না। না কামড়ালেও ভয় তো লাগছে, ওরা বলছে কামড়ায় না, কামড়ে দিলে। আমটার এত সেন্ট, দেখ কি সুন্দর সেন্ট। এরাও খায় নাকি আম? দেখ একটুখানি দি, আম খায় নাকি দেখ আগে। টক তো, টক দাঁত তোকে যাবে ওদের। ভালো গন্ধ পেয়েছে এই জন্য লাফাচ্ছে ওরা। আমার হ্যামস্টারগুলো আম কাটছি, আমের গন্ধটা এত সুন্দর, ওরা লাফাচ্ছে। ছেলে বলছে এই আমটার জন্যই লাফাচ্ছে। খাচ্ছে, তার মানে আম খায় নাকি? এই রে, কি রে, খায় আম? এটা মনে হয় কাঁচা মিঠে আম, ওই জন্যই খাচ্ছে, টক নেই। এত সেন্ট যখন না, এই যে এত ভালো লেগেছে, একটুখানি দিয়েছে, তারপরে কাড়াকাড়ি করছে। আমার এই নাকের এই যেইটা আর এইখানে লেগেছে, এই ওয়াশিং মেশিনে কাচতে দিয়েছিলাম আর ঢাকনাটা খুলে জামা কাপড় বার করতে গেছি, আর ঢাকনাটা ঢাই করে এইখানে লেগেছে, ওই জন্য এইখানে চোট লেগেছে, এইখানে লেগেছে। খুব ব্যথা হয়েছিল, কমে গেছে। দেখি কাঁচা মিঠে নাকি। মিষ্টি, ওই জন্যে। ওই জন্যে খাচ্ছে, বুঝলি? এই যো কাঁচা মিঠের চাটনি ভালো নেই, কাঁচাই ভালো লাগে। শ্বাস নেই বেশি, পেকে যাবে। শুধুই খেয়ে নে, এই চাটনি ভালো লাগবে না এতে, বুঝলি? কি শক্ত আমটা কাটছি। কেটে রেখে দিই, নাহলে আর কাটা যাবে না। কালকে 10 টাকায় দিয়েছে 3টে আম, বুঝলি? আমি আবার মেয়েটাকে রিপিট করে জিজ্ঞেস করলুম, আমি ভুল শুনলুম নাকি।
10 টাকায় 3টে আম দিয়েছে। আমি কত গো, বলছি 10 টাকা। তো চলুন বন্ধুরা, কাটা হয়ে গেছে, 9 মিনিট বকে ফেললাম। তো পরে আবার খাবার সময় আসছি, ভিডিওটা বড় হয়ে যাবে নাহলে। তো এখন মতো রাখি। তো বন্ধুরা, এই যে তেঁতুলের চাটনি মেখে নিচ্ছি, লঙ্কা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েছি, আর এই যে তেঁতুলের মাড়ি, গরম ভাত দিয়ে খাবো, আগে মেখে নিলাম। এরকম আপনারাও এরকম মেখে খাবেন পেঁয়াজ দিয়ে, মারাত্মক এই চাটনিটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তো মেখে নিই, খাবার সময় আসছি। চল, এই যে ভাত দিয়ে নিয়েছি এখানে ঢ্যাঁড়স ভাতে, আর এই যে ছেলের ভাত ঢ্যাঁড়স ভাতের পাতে দিয়ে দিয়েছি, আর এই যে পেঁয়াজ দিয়ে তেঁতুল দিয়ে এটা চাটনি পেঁয়াজ মাখা হয়েছে, আর লাল লাল একদম দারুণ খেতে চাটনি, এরকম করে দেখবেন। আর এই যে মাছের ঝাল ছিল বললাম, এটা আছে, আর এই যে কাটোয়া ডাঁটা তরকারি ডাল দিয়ে করেছি, একদম রুটি দিয়েও খাওয়া হবে, কুমড়ো দিয়ে। তো চলুন খেতে স্টার্ট করে দিই। আজ হচ্ছে বার বলি সানডে, তো ভাতেতে পেঁয়াজ মাখাটা দিই, তেঁতুল দিয়ে পেঁয়াজ মাখা খেয়ে দেখবেন বন্ধুরা, দারুণ লাগে খেতে। গরম ভাতে না একদম মারাত্মক খেতে লাগে। এই দিয়েই গরম ভাত খাওয়া হয়ে যাবে। নতুন তেঁতুল নেবেন, নতুন তেঁতুলে বেশি খেতে ভালো হয়। তো চলুন, এই ভাত তুলবো বললাম, যাই হোক তুলে রাখি পাশ থেকে। আর এই যে ছেলের ভাত, তো খেতে খেতে কথা বলি। তো বন্ধুরা, এই যে তেঁতুল দিয়ে পেঁয়াজ মাখাটা ভাতে মাখছি, গরম ভাত এইভাবে মেখে খাবেন, টক টক ঝাল ঝাল নুন নুন, মারাত্মক খেতে হয়েছে। তো এই রেসিপিটা খেয়ে বলবেন কেমন হয়েছে, কমেন্ট করবেন কেমন গরম ভাত দিয়ে লাগছে। খেয়ে দেখ বাবু তেঁতুল মাখা, ভাতটা ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না। এরকম পেঁয়াজ মাখা তেঁতুল দিয়ে থাকলে না, ডিম ভাজা, আজ এই রে তো ডিম ভাজা করতে ভুলে গেছি। ওটা তো ডাঁটার কাটোয়া ডাঁটার তরকারি, আর মাছ আছে। মাছটা খা, আর খেতে খেতে আমি ভেজে দিচ্ছি। ও ডিম খাবে, ডিম ভাজতে ভুলে গেছি, এটা খা। ওর পোনা মাছ কাতলা মাছ আছে, কাতলা মাছটা সেদিনে ভালো হয়নি, ওই দেখতেই এরকম সুন্দর, ভেতরে একদম ইয়েই ভর্তি, কেননা পুরো গাছ পুকুরের মাছ, পুরো ঠকিয়ে দিয়েছে মাছটা। তেলটা দেখে মনে করছিলাম খুব ভালো, একদম ঠকিয়ে দিয়েছে। 450 টাকা কেজি নিয়েছে, একদম ফালতু মাছ দিয়েছে, জেনে শুনেই দিয়েছে সে, তো পুরো গাছ গন্ধ একদম। তো ছেলে সেই এক পিসও হাত দেয়নি, অত দাম দিয়ে কিনে এনে ফেলে দেবো, আমাকেই খেতে হবে।
মাছের তেলটা নিয়ে এসেছিলাম, অত সুন্দর দেখতে, এক পা খাওয়া যায় না। তো বন্ধুরা খেয়ে নিই, ছেলের আবার ডিম ভেজে দিতে হবে, ডিমটা ভেজে আনি। তো আর ভিডিও বড় করবো না, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। তো এখন বাই বাই।